হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো মাটন। তো মাটনটা আমি বাজার থেকে ভালো করে কেটে নিয়ে এসেছি আর ঘরে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি ওপর থেকে 3টে তেজপাতা, আদা, আর দিয়েছি লঙ্কা আর পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে রসুনের পেস্ট দিয়ে এবার ওপর থেকে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি দই, 2 চামচ মতো দই দিয়েছি। এবার আমি ভালো করে মাটনটাকে মেখে নেব। একটু সময় নিয়ে মাখতে হবে। এই মাটনটা যত ভালো করে মাখা হবে খেতে কিন্তু দারুণ হবে, আর মশলাগুলো কিন্তু মাটনের ভেতরে ঢুকে যাবে। তারপরে দেখো, এই যে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে কিন্তু রান্নাটা আরও টেস্টি হবে। তো আর আমি দিয়েছি কিন্তু ফোড়নে সামান্য জিরা। তারপরে জিরাটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম মাটনটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে ওপর থেকে দিয়ে দিলাম যে মটনটা আমি ম্যারিনেট করেছিলাম, সেই গামলাটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে এই যে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আমি আবার মাটনটাকে একটু মিশিয়ে দিচ্ছি। আর মটনটা কিন্তু হালকা আঁচে বেশ সময় নিয়ে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, তা না হলে বেশি জাল দিয়ে দিলে কিন্তু মাটনটা গলবে না, ভেতর থেকে কাঁচা থাকবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। আর আজকে কিন্তু আমি মাটনে কোনো আলু দিইনি আর টমেটোও দিইনি, তোমরা চাইলে দিতে পারো। আর মাটন, চিকেন যে কোনো মাংসের মধ্যেই আলু না দিলে কিন্তু স্বাদটা আসে না। তো সবাই তো আর আলু খেতে পছন্দ করে না। আমি আলু খেতে খুবই পছন্দ করি, কিন্তু এখন আমি আলু খাচ্ছি না, তার কারণ আমার অসুবিধা আছে, তার জন্য আমি আলুটা একটু এড়িয়ে চলছি। তো দেখো, আমার কথা বলতে বলতে মাটনটা প্রায় কষিয়ে নিয়েছি, আর 1-1.5 মিনিট মতো কষালেই হয়ে যাবে। তো এই দেখো, আমার মাটনটা বেশ কষানো হয়ে গেছে আর মাটনের গা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমার মাটনটা কিন্তু কষানোর রেডি। এবার আমি আর একটু ভালো করে মাটনের সঙ্গে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এখন কিন্তু খাওয়া যেতেই পারে নামিয়ে নিয়ে। তো আমরা একটু ঝোলঝোলি রান্না করব, তার জন্য একটু দিয়ে দিচ্ছি ঝোল। প্রথমে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। দেখে নিচ্ছি কতটা জলের আমার দরকার। এবার আমি আরও 1/2 গ্লাস মতো জল দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ভালো করে আবারও মিশিয়ে নেব। নিয়ে আমি এবার ঢাকনা চাপা দিয়ে দেব। তো ঢাকনাটা খুলে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে এই যে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ফেসবুক প্রোফাইলটি ফলো করে পাশে থেকো। ধন্যবাদ।